নমস্কার, আমি আচার্য সোমনাথ শাস্ত্রী। মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে 2024 কেমন যেতে চলেছে এই ভিডিওতে আমি এই বিষয়ে আলোচনা করব। আমি ফার্স্ট পার্টেও মিথুন রাশি আলোচনা করেছি, আবার সেকেন্ড পার্টে আমি যেটা আলোচনা করব সেটা হচ্ছে কর্মস্থান মিথুন রাশির জাতক জাতিকাদের কেমন যাবে, চাকরি, ব্যবসা, অর্থনৈতিক দিক এবং কোনো স্থাবর সম্পত্তির যোগ আপনাদের 2024-এ আছে কিনা এই বিষয় নিয়ে আমি আলোচনা করব। এই ভিডিওটা পুরো বিস্তারিত আপনাদের সামনে আলোচনা করব 2024 আপনাদের কেমন যেতে চলেছে। এখন অবধি যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন সবাইকে নমস্কার। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। এবার আমরা বিস্তারিত আলোচনা করতে যাচ্ছি। মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে প্রথমেই বলি আপনাদের ভাগ্যস্থানে বসে আছে ভাগ্যপতি। এটা আপনাদের জন্য খুব খুব ভালো একটা দিক। তো সেই ভাগ্যপতি যেহেতু আপনাদের ভাগ্যস্থানে বসে আছে তাহলে আপনারা ভাগ্যের আনুকূল্য পাবেন 2024-এ। আপনাদের যে সমস্ত কাজ এতদিন ধরে পেন্ডিং পড়ে আছে, আপনাদের যে সমস্ত কাজ এতদিন ধরে হয়নি সেই সমস্ত কাজ কিন্তু 2024 শনিরই বছর 2024 কিন্তু আপনাদের হতে যাচ্ছে। যদি আপনার দশান্তদশা ঠিক থাকে, আপনার যদি রাশি জন্মকুণ্ডলী যদি একটু স্ট্রেন থাকে তাহলে কিন্তু 2024 আপনাদের যেতে চলেছে মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। ভাগ্যবতী ভাগ্যস্থানে বসে আছে, সেই জায়গা থেকে আপনারা ভাগ্যের আনুকূল্য বা ভাগ্যের সাপোর্ট আপনারা পাবেন। এরপরে আমি যেটা আলোচনা করবো সেটা হচ্ছে আপনাদের কর্মস্থান কেমন হতে চলেছে। প্রথমত কর্মস্থান আপনাদের বলি, কর্মপতি হচ্ছে আপনাদের বৃহস্পতি। সেই বৃহস্পতি আপনাদের বসে আছে একাদশে বসে আছে। তো একাদশে বসে আছে বৃহস্পতি, যারা নতুন চাকরি আপনারা এতদিন পাননি বা চাকরির জন্য আপনারা যারা ইন্টারভিউ দিচ্ছেন বিভিন্ন কারণবশত কেটে যাচ্ছে, তো সেই জায়গায় কিন্তু আপনারা নতুন চাকরিতে যোগ দিতে যাচ্ছেন 2024-এ। আপনাদের নতুন চাকরি কিন্তু হওয়ার প্রচণ্ড সম্ভাবনা আছে। জন্মকালীন রাশিচক্রে যদি আপনাদের যোগ থাকে আপনাদের কিন্তু নতুন চাকরির যোগ আছে। তবে একটা কথা আপনাদের বলি, আপনাদের কর্মস্থানে বসে গেছে কিন্তু রাহু বসে আছে, সেই জায়গায় মাঝে মাঝে একটা ডিস্টার্ব দেবে, সেটা আমি আলোচনা করছি। যারা চাকরি অলরেডি করছেন, যারা নতুন চাকরি করছেন তাদের ব্যাপারে আমি আলোচনা করলাম। যারা অলরেডি আপনারা চাকরি করছেন, চাকরির সাথে যুক্ত আছেন, তাদের কিন্তু মাঝে মাঝে কর্মক্ষেত্রে একটা ডিস্টার্ব দেবে, কিছু উটকো ঝামেলা কিন্তু আপনাদের একটু ভোগাবে। এমন কিছু কাজ যেগুলো আপনারা করেননি সেই সমস্ত কাজের কিন্তু আপনাদের ব্লেম নিতে হবে, এই ধরনের বা বদনাম নিতে হবে, এই ধরনের প্রবলেম কিন্তু আপনাদের একটা দেখা দেবে। তবুও আপনাদের ভাগ্যবতী যেহেতু ভাগ্যস্থানে আছে, আপনাদের বড় কোনো ক্ষতি কেউ করতে পারবে না 2024-এ। এরপর আমরা যেটা আলোচনা করব, তাহলে চাকরির ব্যাপারটা আমরা আলোচনা করেছি। নতুন যারা চাকরি তারা একদম নিঃসন্দেহে আপনারা চাকরির জন্য চেষ্টা করুন, আপনাদের জন্য কিন্তু ভালো। এরপরে ব্যবসায়ীদের ক্ষেত্রে কেমন যেতে চলেছে। আপনাদের সপ্তমপতি যিনি, আপনাদের সপ্তমপতি হচ্ছে বৃহস্পতি। বৃহস্পতি কোথায় বসে আছে? আপনাদের একাদশে আয়ের জায়গায় বসে আছে। যারা বিজনেসের সাথে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো একটা 2024 যেতে চলেছে। তবে স্পেসিফিক কিছু বিজনেস আছে, সেই সমস্ত বিজনেসগুলো খুব ভালো গ্রোথ দেবে এবং ওভারঅল সবাইকেই আপনার মিথুন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে দশান্তদশা যদি আপনাদের ঠিক থাকে ওভারঅল আপনাদের ভালো দেবে। কিন্তু স্পেসিফিক কিছু যারা ম্যানুফ্যাকচারিং বিজনেসের সাথে যুক্ত আছেন, যারা এডুকেশন লাইনের সাথে যুক্ত আছেন, যারা কনসালটেন্সি বিজনেসের সাথে যুক্ত আছেন, তাদের জন্য কিন্তু 2024 খুব ভালো একটা বছর যেতে চলেছে এবং আপনাদের আয় উন্নতি যথেষ্ট বৃদ্ধি পাবে 2024-এ। এরপরে আমরা যেটা আলোচনা করবো সেটা হচ্ছে আপনাদের ব্যবসা আলোচনা করলাম। এরপর আমাদের সম্পত্তির যে জায়গাটা, সম্পত্তি যাদের মিথুন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে একটু আপনাদের ডিস্টার্ব হবে। যে আপনাদের 4th হাউসে কে বসে আছে? 4th হাউসে আপনাদের কেতু বসে আছে। কেতু যখন আপনাদের 4th হাউসে বসে থাকবে তখন কিন্তু আপনাদের জমি নিয়ে কিছু বিবাদে জড়িয়ে দেবে, জমি নিয়ে কিছু বিবাদে জড়িয়ে দেবে এবং সেখান থেকে আপনাদের কিন্তু আইনিগত দিক থেকে আপনাদের ঝামেলা হবে। এবং নতুন বছরে আপনারা যদি কোনো সম্পত্তি ক্রয় করতে যান, আপনারা কিন্তু যে কাগজপত্র আছে সেই কাগজপত্র কিন্তু যথেষ্ট ভালোভাবে সার্চ করাবেন, সার্চ করিয়ে তারপরে আপনারা ফাইনালি ডিসিশনে আসবেন। একদম কারুর কথাই কিন্তু আপনার একদম স্থাবর সম্পত্তি জায়গায় কেতু বসে আছে, কেতু হচ্ছে গুপ্ত শত্রুর কারক গ্রহ কেতু। তো এমন কিছু আপনাদের মানে পেছন দিক থেকে শত্রুতা আসবে যেটা আপনারা বুঝতে পারবেন না। খুব হেসে আপনাদের সাথে কথা বলবে কিন্তু আপনাদের পিছন দিক থেকে ক্ষতি করবে। এই ধরনের মানুষের দ্বারা কিন্তু আপনাদের প্রতারণা হওয়ার সম্ভাবনা আছে। সেই কারণে জমি সংক্রান্ত কোনো কিছু হলে আপনারা ভালোভাবে সার্চিং করাবেন এবং সার্চিং করিয়ে তারপরে আপনারা ডিসিশন নেবেন। এবং 4th হাউস হচ্ছে আপনার বন্ধুর জায়গা, বন্ধুদের দ্বারাও কিন্তু একটা ক্ষতির ইঙ্গিত করছে 2024-এ। সেই কারণে আপনার 2024-এ এই যে জায়গাটা আছে কারুর কথাই কিন্তু আপনারা পা দেবেন না। আপনারা যে ডিসিশনটা আপনারা নিজেরা কিন্তু ঠিকঠাকভাবে ডিসিশন নেওয়ার চেষ্টা করবেন 2024-এ। আপনাদের কিন্তু খুব একটা খারাপ দিক নয়, নতুন বছর আপনাদের খুব ভালো। এরপর অর্থনৈতিক বা লিকুইড মানির যে জায়গাটা, লিকুইড মানির জায়গাটা কিন্তু আপনাদের বসে আছে আপনার চন্দ্র বসে, লিকুইড মানির যে কারকগ্রহ চন্দ্র বসে 3rd হাউসে। তো খুব একটা খারাপ না, মোটামুটি ভালোই। এবং বৃহস্পতি যেহেতু আপনার একাদশে বসে আছে এবং একাদশে বসে চন্দ্রের উপরে দৃষ্টি দিচ্ছে, সেই জায়গা থেকে আপনাদের আয় উন্নতি কিন্তু নতুন বছরে ভালো হবে। আপনাদের লিকুইড মানি যথেষ্ট ভালো আসবে এবং সেটাকে আপনারা সঠিকভাবে ব্যয় করবেন, তাতে আপনাদের
ভবিষ্যতে কিন্তু খুব ভালো হবে। এবং মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু এই যে বছরটা, এই বছরটা খুব ভালো একটা বছর যেতে চলেছে। খালি কর্মক্ষেত্রে যেহেতু রাহু বসে গেছে, কর্মক্ষেত্রে মাঝে মাঝে একটা ডিস্টার্ব দেবে, ভাগ্যবতী ভাগ্যস্থানে বসে আছে, খুব ভালো একটা দিক। আর ফার্স্ট ভিডিওতে আমি যেটা আলোচনা করেছিলাম মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে, সেটা হচ্ছে প্রেম, বিবাহ, দাম্পত্য সুখ এবং পারিবারিক দিক। এটা আমি ফার্স্ট ভিডিওতে আলোচনা করেছিলাম, সেই ভিডিও লিঙ্ক এখানে থাকবে। আপনারা যারা দেখেননি অবশ্যই লিঙ্ক থেকে আপনারা দেখে নেবেন বা আমার চ্যানেলে গিয়ে দেখে নেবেন। যারা আমার চ্যানেলটি এখনো অবধি সাবস্ক্রাইব করেছেন সবাইকে নমস্কার, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নতুন বছর আপনাদের খুব ভালো কাটুক। নমস্কার।